বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তামালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা একেবারে অন্য রকম। কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়ানীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্যক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এ জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস বুননে বিচিত্র বর্ণের এক নকশি কাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। সেই রূপকথার গ্রাম রংমেহের নিয়েই আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ। তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। এটা কার ছবি? মেয়েটা লন্ডনের ক্লাসিক থিয়েটারে ডান্স করে, বাঙালি। ওয়ার্ল্ড ফোক ডান্স নিয়ে পড়াশোনার সময় তার সাথে আমার পরিচয় হয়েছিল। আমার ভালো কিনা কিরাম লাগে না, নিজের খুব চালাক বাবা না। ভালো হইছে, খুব ভালো হইছে। দুলাল দাও নেই, ডাকো তার ভিতর ডাকো। লটারি করে ভাগ্য পরীক্ষা করা, চোখ বন্ধ করে আঙ্গুল ধরা, মানুষ এসব করে নিজের মনটারে বুঝ দেওয়ার জন্য। জি, আপনি ম্যারেজ? কালো বাছুরটা আছে না, ওই কালো বাছুরের গলায় তোমার প্রেম পত্রটা বাজিয়ে দিছি, বাজিয়ে দিয়ে মানজালের বাড়িতে ঢুকে দিছি। এতক্ষণ মানে সে চিঠি তোমার পাইয়া গেছে মানজালা। কুস্তি রশিদের সিটি? সে আমার এই গরুর গলায় বেঁধে সিটি পাঠাইছে? এত বড় অপমান! এখানে একটা বড় ঘর তুলবো, আর বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন পার্ক, যাকে বলে শিশু পার্ক, গড়ে তুলবো। আমার বাড়ি আমি ভাড়া দেব না। আমাকে ক্ষমা করবেন বস্তিনী সাহেব, আমি কোনো ধনাঢ্য ব্যক্তির গৃহে প্রবেশ করি না। নিয়ত যখন একবার করেছি, তখন ফকিরান্তিতে তো আমার জাতি হবি, ও আমার আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবি না। আপনার পরশুদিনের পরীক্ষাটা হবে বাঘবন্দি পরীক্ষা। হ্যাঁ, মানে বাঘবন্দি খেলা? নাও, নাও শিখাও, আসো। এবার গুরুর জন্য গুরু দক্ষিণা নিয়ে আয়। আবার গুরু দক্ষিণা কি? হ্যাঁ, তোর যা ইচ্ছে, এ লুঙ্গি জামা যা ইচ্ছে। তুমি দুলালদা, তুমি না, তুমি শালা ডাকাতে চাও এক কাটি সরেস। তুই খেলা শিখবি, গুরু দক্ষিণা দিবি না। আচ্ছা যাচ্ছি। শোনেন, শুনতেছেন? সারাদিন যে একটা মানুষ বাড়িতে নাই সে খবর কি জানেন? না। তা জানবেন কি করে?
সারাদিন বসে বসে কি করে ফকির আনতে যাওয়া যায় সেই চিন্তা করেন। আবার একটা আন্দাজে কথা বলে। আমি তো বলেছি ফকিরান্তিতে আমি যাব না, তোমার অনুমতি নাই, এইবার আমি ফকিরান্তিতে যাব না। তা বলো, কারে খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনার শালা এবং সম্বন্ধী। এই যা, দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, তা তুমি যে বললে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজনই তো, কুস্তি ভাইজান, সে তো আপনার শালা এবং সম্বন্ধী। ও হ্যাঁ, তাই তো। আসলে এমন একটা চিন্তার মধ্যে পড়ে রয়েছি, সংসারের কোনো কিছু মাথার মধ্যে নাই। সেই দামড়াটা আবার কোথায় উদা হয়ে গিয়েছে? তা যদি জানতাম তাহলে কি আপনারা জিজ্ঞেস করতে আসতাম? সারাদিন ফিরল না, দিন গিয়ে রাত হলে এখনো সে ফিরল না। আমার একমাত্র ভাই যদি কিছু হয় আপনাকে ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ, এই মরেছে। হ্যাঁ, এই, এই, আরে আমি আবার কি করলাম? আমার ছাড়বা না কেন? হ্যাঁ, আপনি সংসারের কোনো দিকে খেয়াল রাখেন না, সারাদিন আছেন ফকিরান্তি নিয়ে। আমার একমাত্র ভাই তা যদি কিছু হয় কোনে সে গেল আমার ভাই। কাঁদে না, কাঁদে না, শান্ত হও। আমি দেখতেছি, রাখালা দুবলোরে পাঠায়ে খোঁজ নিতেছি। মা মা ও মা, কি হয়েছে? কুস্তি মামারে আমি খুঁজে আইনেছি। কোথায় ছিল সে? পুকুর পাড়ে ঝোপের মধ্যে লুকাইছিল। এখন কোথায় আছে? তার ঘরে আছে, জ্বরের গা পুড়ে যাচ্ছে। চল তো চল, দেখি কি হয়েছে। ভাইজান, ও ভাইজান, কি হয়েছে তোমার? আরে শেষ হয়ে গেছিল ঝামেলা। আল্লাহ গো, কপালে যে আগুন জ্বলতেছে। কুসুম, যা তোমা এক বালতি পানি নিয়ে আয়। ভয় নাই মা, আমি ওষুধ খাওয়াই দিছি, জল নেমে যাবে। জ্বর তো নামবে, কিন্তু মানজেলা নামবে কি করে? সে যে আমার ঘাড়ের উপর উঠে আমার এই ঘোড়ার মতো ছুটা নিয়ে বেড়াচ্ছে। এই যে ভুল বকতেছে কুসুম। ভুল বকতেছে না রে ঝামেলা, একদম ভুল বকতেছে নে। মানজেলা মানজেলা আমারে তাড়া করে ফিরতেছে, আমি ছুটছি, আর মানজেলা মাথায় কাপড় বেঁধে লাঠি হাতে নিয়ে আমারে ছুটাই নিয়ে বেড়াচ্ছে। কেন? তারে আমি বিয়ের প্রস্তাব দিয়ে চিঠি লিখেছি বলে। ওরে বোন রে, নিজেরে যে কিভাবে সেভ করেছি সে আমি নিজে জানি। বিয়ের প্রস্তাব দিলি এরম তাড়াঘাতি হয় তা আমার জানা ছিল না রে। মানজেলা, কি হলো মা? তোর এত বড় সাহস! বিয়ের প্রস্তাব দেয়াতে আমার একমাত্র মায়ের পেটের ভাইরে তুই লাঠি পেটা করতে চাস? তোরে আমি দেখে নেব। 3 দিনের মধ্যে ওই মানজেলার সাথে আমার একমাত্র ভাইয়ের বিয়ে আমি দেবই। সাবাস বোন, সাবাস। দেখি তোর কত বড় ক্ষমতা। এই তো আমার জ্বর ছুটে গেছে। ভাইজান, হ্যাঁ, তুমি প্রস্তুত হয়ে নাও। 3 দিনের মধ্যে যেভাবেই হোক, ছলে বলে কৌশলে মানজেলার সাথে তোমার আমি বিয়ে দেবই। আমি তো মনে মনে অনেক আগে থেকে প্রস্তুত রে বোন। তাহলে যাই, তোর দুলা ভাইরে খবরটা দিয়ে আসি। কি মামা, বলেছিলাম না আপনি যারে চান তারই পাবেন। 3 দিনের মধ্যে যদি আমার বিয়ে হয় তাহলে তোর আমি একসাথে 3 দিনকার শাড়ি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন শুয়ে থাকো, আমি যাই। তুমি 3 দিনের মধ্যে তোমার ভাইয়ের বিয়ে দেবা, উত্তম কথা। সেই জন্য তুমি আমার অনুমতি চাইতে এসো, সেটা উত্তম কথা। কিন্তু সব চাইতে যেটা উত্তম কথা সেইটা তুমি ভাবো নাই। সেটা আবার কি? তোমার বাপের বাড়িতে তোমার মাতা এখনো জীবিত, তোমার বাপ সে বৃদ্ধ হয়েছে, তার ছেলের বিয়ে দেবা, তার অনুমতি নেবা না? নেওয়া উচিত কিনা বলো? তালি পরে আর দেরি না করে রায় পোহানের আগে তোমার ভাই কুস্তির ওষুধ নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দাও। তাহলে যাই, এখনই গোছ গাছ করে রাখি। এই শোনো, দুবলোরে সাথে করে নিও। যাই, এখনই দুবলরে বলে রাখি। সৎ মানুষের সুযোগ এইভাবে চলে আসে। আগামীকাল চাঁদের 7 তারিখ,
শহর আলী ভাইয়ের সাথে আমার ফকিরান্তিতে যাওয়ার কথা। আমারে আটকাবা তুমি হামেলা বেগম, হ্যাঁ? কি রে রাখাল, এত ডাকতে শুনতে পাচ্ছিস রে? এত ঘুম কিসে? এনে এগুলো সব ভ্যান গাড়িতে তোল। সকালবেলায় কেন কেন আচ্ছা তোল। ডাক দিয়ে আপনার কাজ নিয়ে সকালবেলা কোনে যাবে না যায় উঠে নিয়ে যান। ঘুমিতেছিলাম, ডাক দিয়ে কোথায় যাবে, আবার ডাক দিয়ে নিয়ে এলো শুধু শুধু। এ হামেলা, আরে তাড়াতাড়ি বেরো, দেরি হয়ে যাচ্ছে তো। আমি জানি যা। এ হামেলা, রাহাল রাহাল ভাই যাচ্ছি। আরে নাও কলা খাও। আর ওই বাড়িতে একা একা যায় না, হ্যাঁ একা একা গেলি আবার কি দিয়ে কি হয়, হ্যাঁ ভালো থাকে। তুমি ঘুমের মধ্যে তুই ডাকলি কেন আমাকে? আমি পড়ি না, স্বপ্ন দেখতেছিলাম। স্বপ্ন আমি আইসে শুনলি হয় যে গেলি একদম দেবানি। এ হামেলা কই, তাড়াতাড়ি আয়। আসতেছি। তুমি তো কলাগুলো দেখিস। আমি পরে হাতে দিয়ে দেবানি, আর আস্তে চালাইস কিন্তু, নালি কিন্তু খবর আছে। ওঠেন। আব্বাজান রে আমার সালাম দেবা, আচ্ছা আর ভালো করে বুঝায় বলবা, ওনার মত না নিয়ে আসবা না। সে আপনার চিন্তা করতে দিল ভাই, আমি আছি। এ ওঠ তো, ওঠ তো, চল। আচ্ছা আচ্ছা, ফি আমানিল্লাহ, বসো। আস্তে আস্তে। এই বেরেক সাপ। বস। ওঠেন ওঠেন না না যান। হ্যাঁ আসি দুলা ভাই। হ্যাঁ, বুঝে শুনে নিয়ে যায়। আচ্ছা দাদা যান ভালো মতন খেয়েন দেন, ওদিকে। হ্যাঁ? চিন্তা করেন না আমাকে জন্য। নেন। হ্যাঁ হ্যাঁ। তুই ওঠ। সারা জীবন তো দৌড়াই অভ্যাস, এই জন্যই দৌড়চ্ছি। আচ্ছা দৌড়ো 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 দৌড়ো। আমরা রং মেহের থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ। ইনি আমার পাগলা বাবা, ঘুরে বেড়ায় আমার বুকের মধ্যেখানের মানুষ। তোর দেয়া গুরু দক্ষিণা আমারে কেমন লাগতেছে কত কিনি? ফার্স্ট ক্লাস লাগতেছে। তুই বসো, আমার তাড়াতাড়ি খেলা শেখাও। নে খেল, চাল দে। কোন চাল দেবো? এই এর আগে 2 দান খেলায় তোরে শিখাই দিলাম না? আচ্ছা এই না, এই যে দিলাম, নাও। এই না আমি দিলাম। ও গুরুজি, আপনার বোনের নামে অগ্নিমূর্তি কেন? হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না। পলাবো নাকি? হ্যাঁ এই পলানোর দরকার নেই। তোর মামা কনে আছে সেইটি বল, সে কি বাড়িতে আছে? না, সে বাড়িতে নেই, সে বাপের বাড়িতে নায়রে গেছে। আমি তোর কথা বিশ্বাস করি না, আমি নিজে গিয়ে দেখবো। যাও, তাই দেখো, যাও। এই বন্ডারি নিয়ে তো আমি বড় বিপদে পড়লাম। জুতো সেলাই থেকে শুরু করি মানুষ পেটানো পর্যন্ত সব পারে। যাক বাদ দে, দে চাল দে। এই এটা কি চাল দিলি? কেন? হ্যাঁ এই এর আগে তোরে 2 বার আমি শিখাই দিছি না? হ্যাঁ কান্দর কান্দর। কান ধরবো কেন? তুমি ভুল ধরাই দিলেই তো হবে, কান ধরতে হবে কেন? তুই কান ধর, 5 বার উঠা বসা করবি, তারপর তোর ভুল আমি ধরাই দেবো। নে। এ কি রাঙা, আমাদের কি বিপদে ফেললে তুমি? বাঘবন্দি খেলা শিখতে গিয়ে এখন কান ধরে উঠবোস করতে হবে। না শিখে উপায় নেই, প্রেমের পক্ষে ফেলে জানি। এই কি হলো, দেরি করতেছিস কেন? এই ওঠ, ধর কান ধর। এই 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 ওই যে আমি তো কান ধরেছি। নে চল দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই দিলাম। দেখেছেন বস্তানি সাপ? যে কি বিশাল, কি উদার, কি সবুজ। অদ্ভুত।
এর তুলনা হয় না। এই দৃশ্য ঘরে বসে দেখা যায় না। হাত দেন, হ্যাঁ, হাত দেন না, কেন? দেন। হ্যাঁ, কি কিছু বুঝলেন? কি বুঝবো বাবাজি? এই যে আপনি পানিতে হাত দিলেন, হ্যাঁ, আপনাকে কেউ কিছু বলল, মারল? কিন্তু এই যদি আপনি মানুষের সম্পদে হাত দিতেন তাহলে আপনাকে কি বলা হতো? আপনাকে বলা হতো চোর অথবা ডাকাত। কেউ চোর ডাকাত হয়ে জন্মায় না বস্তানি সাহেব। চোর ডাকাত তৈরি হয় এই সমাজের কারণে। আপনার সঙ্গে যতই আমি ঘুরতেছি ততই আপনার নতুন নতুন পরিচয় পাচ্ছি, ততই আপনি আমার কাছে পরিচিত হয়ে উঠতেছে। ও অসীন মানুষ পাবো আমি কোনখানে। মার বাসা গিয়েছে না ওরে গিয়েছে? না রে গিয়েছে? হ্যাঁ। কিসের জন্য গিয়েছে? কিসের জন্য গিয়েছে? আবার বিয়ে করার জন্য গিয়েছে? বিয়ে করবে? হ্যাঁ। কারে বিয়ে করবে? কি কই গেলা? আপনাকে বিয়ে করবে 3 দিনের আমাকে বিয়ে মধ্যে? করবে 3 দিনের মধ্যে? হ্যাঁ। ওদিকে দেখ, আর ওদিকে আবার কি হবে? ওদিকে আবার কি হবে? হ্যাঁ, তোর নানারে বলবি তোর স্যাম্পল দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে আমার বিয়ে করার স্বাদ আমি মিটায় দেবো নে। দাদিও সেলাকাট দিয়ে মারে, নানি হবে আবার নানিও মারতেছে। চলে যাবো পরিণয়ের কাছে। দেখ আপনার সঙ্গে পথে বার হয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। জানার কোনো শেষ নাই বস্তানি সাহেব। নিউটনের মতো বৈজ্ঞানিক লোকও বলেছেন, হোয়াট আই লার্ন ইজ হ্যান্ডফুল, হোয়াট আই কুড নট লার্ন ইজ দ্য ওশেন। আমি সমুদ্রের পাড়ে বসে নুড়ি কুড়াচ্ছি। রাত্র হয়ে এলো, রাত্রিবাসের ব্যবস্থা করা প্রয়োজন। কি বলেন বস্তানি সাহেব? কিন্তু কোথায় রাত্রি যাপন করব তা তো জানি নে। আপনারে দুইটা মানুষ চেনাবো বলে পথে নিয়ে বার হয়েছি। যে আজ রাত্রিবাসের ভেতর দিয়েই সবকিছু জানা যাবে। বুঝলাম না বাবাজি। বুঝলেন না? আপনি এক কাজ করেন, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা মোড় দেখতে পাবেন। তার থেকে 10-12 হাত ডানে গেলেই একটা বড় পাকা বাড়ি দেখতে পাবেন। এই গ্রামের সবচেয়ে বড় গেরস্থের বাড়ি, সৈয়দ আলীর বাড়ি। আপনি তার কাছে গিয়ে আজ রাতে আতিথ্য চান। তা তো হইল, কিন্তু আপনি কোথায় রাত্রি যাপন করবেন? আমারে নিয়ে ভাবলে তো চলবে না বস্তানি সাহেব। আপনি মানুষ চিনতে বার হয়েছেন, মানুষের কাছে না গেলে তারে চিনবেন কি করে? যান, যেভাবেই হোক আপনাকে আজ রাতে ও বাড়িতেই কাটাতে হবে। যান। আচ্ছা, অসীন মানুষ পাবো আমি কোনখানে, ওই আমি অসীন মানুষ পাবো আমি কোনখানে। বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? তুমি কেডা? কারে চাও?
আপনি কি সৈয়দ আলী সাহেব? হ্যাঁ, তুমি কে? যে আমি একজন মুসাফির, পথে পথে ঘুরি, যেখানে রাইত হয় সেইখানে রাইত কাটাই। আজ আপনার এখানে আতিথ্য গ্রহণ করতে চাই। আতিথ্য? দেখো মিয়া, আতিথ্য চেয়ে গ্রহণ করার মতো জিনিস না, আতিথ্য পাওয়ার জিনিস। আতিথ্য পাইতে হলে যোগ্যতা তাহলে। যোগ্যতা? আরে মিয়া, তুমি কি কইতে আসো? হ্যাঁ, আরে এইটা হচ্ছে এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ বাড়ি। এখানে কি যে কেউ আশ্রয় পায় নাকি? হ্যাঁ, আপনি তো উল্টো কথা বললেন সৈয়দ আলী সাহেব। উল্টা কথা? আপনি এই গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ, আপনি তো আশ্রয় দেবেন, আপনি তো আতিথ্য দেবেন। গরিব দিনহীন যারা, তারা কি আশ্রয় দিতে পারবে? দেখো মুসাফির, আমার তুমি জ্ঞান দিও না, বুঝছো? আমার জ্ঞান দিও না। আপনি তো আমার বিস্তারিত জিজ্ঞেস করেন নাই সৈয়দ আলী সাহেব। মুসাফিরের আবার বিস্তারিত পরিচয় কি? দেখো মিয়া, দেখো, বেশি কথার দরকার নাই, তুই এখন যাও। আপনি ফিরাই দিলে আমার গাছতলায় কি রাত কাটাতে হবে? দয়া করেন, একটু দয়া করেন সৈয়দ আলী সাহেব। আর একটা কথা বলবো না, তুমি এখন যাও। আমি একজন বৃদ্ধ মানুষ, দরকার হইলে আমার এই থলেটা আপনি নেড়ে চেড়ে দেখেন, এর মধ্যে সন্দেহজনক কিছু নাই। আমারে এক রাত্রির জায়গা দিলে আপনার কোনো ক্ষতি হবে না নেই। ও দেখ, তুই এখন যাবি না তোর আমি ঘাড় ধরে বাইর করে দেবো। হ্যাঁ, আপনি আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখেন, যাতে আমি পালাতে না পারি। তবু একটি রাত আমারে যাইতেই হবি। কি আশ্চর্য! আরে আজও ছাতা তো দেখি তুই। বাসান, বাসান, আমার লাইটা লিয়ে দিহি। লাডি কেন? লাডি দিয়ে কি হবি?